জি, অসংখ্য ধন্যবাদ। আসলেও আজকে সরি একটু ১ টা মিনিট সময় নিচ্ছি। আজকে সম্ভবত নেট একটু ডিস্টার্ব করতেছে। আমি কিন্তু আ ২ থেকে ৩ টা লিঙ্কে আমি ঢুকতে চেষ্টা করছি। ওইদিকে ঢুকতে পারি নাই। বাট আপনাদের এই লিঙ্কটা আরেকটা লিঙ্কে আমি ঢুকছি। তো আমাদের সাথে অনেকগুলা লিডার কিন্তু অপেক্ষা করতেছেন, ঢুকতে পারতেছেন না। সম্ভবত ওই লিঙ্ক ১ম এ যে লিঙ্কটা আমাদেরকে দেওয়া হয়েছিল, ইরাক কুর্দিস্তান থেকে বা সৌদি আরব আরেকটা লিঙ্ক আসছিল। তো আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনারা কিন্তু একটু কাইন্ডলি ব্যাপারটা দেখেন। জি। আমি কিন্তু এই চ্যাট বক্সে অলরেডি লিংকটা দিয়ে দিছি। আপনারা পার্সোনাল গ্রুপে কপি করে দিবেন ইনশাআল্লাহ, শেয়ার করে দেন। ঠিক আছে? ওইজন্য একটু সময় লাগতেছে মনে হয় সম্ভবত মেবি। কারণ জি, আমি জি। অনেকেরই দেখতে পারতেছি না। তো যাই হোক আমাদের সময় যেহেতু একেবারে সংকীর্ণ আমরা শুরু করি। জি, আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতেছি। সবাই আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। বিকজ প্রত্যেকটা অক্ষরে কিন্তু আ যিনি তেলাওয়াত করবেন ১০ নেকি পাবেন, যিনি শুনবেন উনিও ১০ নেকি করে পাবেন ইনশাআল্লাহ। তো আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم জি লিডার জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ইসমাইল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দরভাবে আমাদেরকে কোরআন তেলাওয়াত পড়ে শোনাচ্ছেন। আসলে যেই সূরাটা আপনি পড়ে শুনিয়েছেন, এই সূরাটার মর্যাদা অনেক। যদিও সূরাটা অনেকে জানে যে ৩ আয়াতের একটা সূরা, কিন্তু তারপরেও এটার কিন্তু ওয়েটটা অনেক। ১/৩ কোরআনের সওয়াব আল্লাহ তাআলা এখানে ঘোষণা করছেন। আরেকটা কথা, আমাদের ইসমাইল ভাই ১ম এই বলছেন যে আসলে কোরআন তেলাওয়াত যদি কেউ করে উনি ১০ টা নেকি পায়, এবং কি উনার সমপরিমাণ ১০ ১০ নেকি করে প্রত্যেকটা 47 পাবে যদি সে মনোযোগ দিয়ে শোনে। দেখেন, আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মের একটা সৌন্দর্য কিন্তু এরকম একটা সিস্টেমে আছে যে আমাদের ডাউনে যেকোনো একটা লুকে একটা পয়েন্ট করলে ওনার উপরে যতগুলো লুক আছে সমপরিমাণ পয়েন্ট পায়। যাক, আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে আসতে পারছি, এবং কি আজকে আমাদের এইখানে যারা উপস্থিত আছি ২৯ জন পার্টিসিপেন্ট আছি, আমরা সবাইকে বলবো আপনারা যার জায়গা থেকে আপনারা লিঙ্কটাকে একটু আ শেয়ার করে দেন। কেননা আমাদের লিঙ্কটাতে একটু সমস্যা হয়েছিল। হয়তো ওই লিঙ্কটা সাজাইতে যেইয়া ২-১ টা অক্ষর সমস্যা দেখা দিছিল। যার কারণে অনেকে ওই লিঙ্কে ঢুকতে পারে না। পরবর্তীতে আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং কি চ্যাট বক্সও এখানে লিঙ্কটাকে শেয়ার করছি। তাইলে আপনারা একটু কষ্ট করে আপনাদের পার্সোনাল টিমে লিঙ্কটা দিয়ে দিবেন। আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাননীয় স্পিকার গুলা ওনারা করবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি যে আপনারা এখান থেকে কিছু না কিছু হয়তো নিয়ে যেতে পারবেন। কারণ বলা তো যায় না কোন সময় কার একটা কথা আপনার মনে ঢুকে যায়। ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনারা এগুলা মনোযোগ দিয়ে দেখবেন। আমি এখন আমাদের এই পার্টিসিপেন্টদের উপলক্ষে একটু মডিফিকেশন দেওয়ার জন্য আমাদের লিয়াকত স্যারকে বলবো যে স্যার আপনি আনমিউটে আসেন, এবং কি ওয়েলকাম গেস্টদেরকে একটু ওয়েলকাম জানিয়ে দেন, এবং কি মডিফিকেশন দিয়ে যান একটু। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লেরা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের দোয়া, সকলের জি, জি, জি। ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। যদিও খেলা চলে আসলে বাংলাদেশে, সারা বিশ্বে চলতেছে খেলা বিশ্বকাপ। এজন্য অনেকে হয়তো ওদিকে চলে আসে। যারা ডিএক্সএন কে ভালোবাসে হয়তো তারাই এখানে আসছে কিছু নেওয়ার জন্য। আমিও আসছি যে স্যারদের কোনো মিটিং থেকে কোনো কথা যদি শুনতে পারি, সেটা হয়তো সেই কথাটাও হতে পারে আমার বিজনেসের টার্নিং পয়েন্ট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আমি লিয়াকত বাংলাদেশ থেকে বলছি। আমি ডিএক্সএন স্টার রবি। আমি বিটিভি চট্টগ্রামে জব করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকে সারাদিন নানা ব্যস্ততার পরেও আমরা যারা এখানে যুক্ত হয়েছি, সবাইকে জানাচ্ছি শুকরিয়া এবং লাল গোলাপের শুভেচ্ছা।
তো মিটিং এ আসলে আমরা আসি কিছু শেখার জন্য। আজকে যে টপিকটা রাখা হয়েছে মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকামের জন্য মধ্যে পার্থক্যটা কি এটা জানার জন্য আর কি। তো আসলে আমি নিজেও জানতাম না প্যাসিভ ইনকাম বলতে কি আছে, প্যাসিভ ইনকাম সম্বন্ধে আমাদের কোনো ধারণাই ছিল না। তো ডিএক্সএন আসার পরে জানলাম প্যাসিভ একটা ইনকাম আছে। তো প্যাসিভ ইনকামটা কি যদিও আমি একটু হালকা বলি, স্পিকাররা বলবে। তার আগে বলবো যে আমরা যারা এখানে আসছি, তো যদি কারো কাজ সম্ভব থাকে যে খাতা কলম থাকে একটু নোট করে রাখার জন্য, কারণ লিডাররা কোন কথা কখন বলে, যে কোন কথাটা আমার কাজে লাগে সেই কথাটা যেন আমি পরবর্তীতে লেখা থাকলে যেন দেখতে পারি যে আমি অমুক দিন মিটিং এ অমুক লিডারের কাছে এই কথাটা শুনেছিলাম, হয়তো আমার টিমে এটা প্রয়োগ করলে আমার বিজনেসটা ভালো হবে। এটাই রিকোয়েস্ট করব। আর প্যাসিভ ইনকাম বলতে এটাই বোঝায় যে আমরা যারা অ্যাক্টিভ ইনকাম বলতে বুঝি যে ঘন্টা হিসেবে কাজ করলে আমরা নগদ টাকা পেয়ে যাই, কেউ হয়তো বা দিন হিসাবে করি, কেউ মাসিক চাকরি করি, কেউ হয়তো বা বিজনেস করতেছি দোকান টোকান দিয়ে। আমরা যতক্ষণ অ্যাক্টিভ থাকি চাকরি অথবা যে কোনো কাজে, তখন যে কাজ শেষে আমরা যে টাকাটা পাই সেটাকে অ্যাক্টিভ ইনকাম বলে। যদি কোনো দোকান থাকে, আমার দোকানটা যতক্ষণ শাটার অন থাকে ততক্ষণ যদি খোলা থাকে, সেল হলে আমরা ইনকাম পাই, এটাকে অ্যাক্টিভ ইনকাম বলে। প্যাসিভ ইনকাম হলো যদি কোনো, এটা যদি প্রযোজক, যেমন আমরা ছবি দেখি হলে, কোনো প্রডিউসার যদি কোনো ছবিটা করে যায়, সে মারা গেলে সে এটা ছবিটা থাকা অবস্থায় যতবার রিলিজ হবে ততবার সে টাকা পাবে। আরটা হলো যে একটা যে কেউ বিল্ডিং করতে পারে, 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং করে গেল, বিল্ডিংটা যখন করে যতক্ষণ বিল্ডিংটা থাকবে ততক্ষণ পর্যন্ত সে ভাড়াটা পাবে, এটা প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। দ্বিতীয় হলো যে কোনো লেখক কোনো রাইটার যদি কিছু লিখে যায়, সেই লেখাটা যতবার ছাপা হয় ততবার এই বেনিফিটটা আমরা পাই থাকি, এটাকে প্যাসিভ ইনকাম বলে। তো আমি যদি এরকম সিস্টেম না থাকে, আমি মনে করবো যে আমরা যারা এই ক্যাটাগরিতে নাই, যে আমার ওই বিল্ডিং করার সুযোগ নাই, আমার ওই একটা ছবি তৈরি করার সুযোগ নাই, একটা রাইটার হিসাবে আমার আমি কবি না, রাইটারও না, তো আমার কোনো গুণই নাই, আমার বিজনেস করবো আমি লাখ লাখ টাকাতে, সেটাও আমার নাই, তো আমি প্যাসিভ ইনকাম কিভাবে পাবো? আমি কি সারা জীবন এইরকম কাজ করে যাবো মৃত্যুর আগ পর্যন্ত? না না, আমরা একটা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, ডিএক্সএন সেই সুযোগটা আমাদেরকে দিয়েছে, প্যাসিভ ইনকাম, যে ইনকামটা ঘুমাইলেও আসে, আমার মৃত্যুর পর আমার পরিবারও পাবে। তো প্যাসিভ ইনকাম নিয়ে কথা হবে ইনশাল্লাহ, আমরা সবাই শুনবো আমাদের লিডারদের কথা। তো নয়ন ভাই, আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ লিয়াকত স্যার আপনাকে। আপনার শত ব্যস্ততার ভিতরেও কিন্তু আপনি আমাদের মিটিং গুলাতে অ্যাক্টিভ থাকেন এবং কি সময় দেন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক এবং কি এখান থেকে ভালো পজিশনে নিয়ে যাক। অসংখ্য লোকদেরকে সহযোগিতা করতে পারেন। এইটাই ভালোবাসার প্ল্যাটফর্ম। আমি দোয়া করি আমার মন থেকে ইনশাআল্লাহ। তারপরে আমি এখন আসলে আমাদের আরেকজন ভালোবাসার মানুষকে দেখতে পাচ্ছি, শেখ মাহবুবুর রহমান ভাই। আপনাকে আমি আপনার একটু অনুভূতি শেয়ার নিব। আপনি ২-৩ মিনিট আমাদের সাথে একটু শেয়ার করবেন যে আমরা কিভাবে বিজনেসে গ্রোথ করতে পারি, বা আপনার একটু অনুভূতিটা শেয়ার করব। আপনাকে কোনো টপিক দেব না। আপনি আনমিউটে আসেন। শেখ মাহবুবুর রহমান ভাই, স্টারে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, ছবি দেখলে কিন্তু ডাক না দিয়ে পারি না। ভালোবাসার মানুষ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? যা আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড মর্নিং ডিএক্সএন। আসলে নয়ন ভাই এমন একটা মানুষ যে তাহলে শয়ন স্বপ্নে তার কথা চিন্তা করে, একজন সাকসেস লিডার। বিশেষ করে এর আগেও যে আমাদের শ্রদ্ধেয় লিডার লিয়াকত আলী স্যার কথা বলে গেছেন, আসলে এসব মানুষগুলো আমাদের এক একটা মানে কি বলবো হেডলাইন। সামান্য কথাতে আমরা অনেক কিছু বুঝে যাই। তো যাই হোক, এত সুন্দর একটা অর্গানাইজেশনে আমাকে একটু স্মরণ করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাআলার, এবং সাথে সাথে আজকে যিনি টিম পরিচালনা করছেন আমার খুব কাছের মানুষ এবং খুব প্রিয়জন একজন মানুষ, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি শেখ মাহবুবুর রহমান, ডিএক্সএন ডাইনামিক টিম যশোর থেকে বিজনেস করছি। আমার দেশের বাড়ি সাতক্ষীরা। যশোরে আমি বিজনেস করি। আমি পল্লী বিদ্যুতের একটা সেক্টরে জব করি। তো আলহামদুলিল্লাহ কাজের পাশাপাশি আমি বিজনেসটা করতেছি। তো আজকের টপিকটার আমার জব সেক্টরের সাথে হুবহু মিল আছে, যে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের যে ডিফারেন্সটা, তা আসলে এটাতেই বলে দেয় যে একটা মানুষের মানে মূল বৈশিষ্ট্য, একটা মিটিং এর একটা মূল বৈশিষ্ট্য। তো যাই হোক, আমি একসময় যখন চাকরিতে ঢুকছি 2011 সালের সেপ্টেম্বর মাসের 9 তারিখে, তো সেই সময় মনে করতাম যে এইটাই মনে হয় বেস্ট। আমরা আসলে ছোট থেকে চাকরি 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 করে আমাদের মাথা ওইভাবেই গেছে, পড়াশোনা থেকে শুরু করে A to Z।
কিন্তু চাকরির বিপরীতে যে একটা প্যাসিভ ইনকামের সুযোগ আছে, এটা আমরা কখনো, আমাদেরকে কোনো শিক্ষক বলেন কেউ আমাকে এইভাবে শিখাইতো না, বলতো না, হয়তোবা বললে কখনোই চাকরির পিছনে এইভাবে জীবনটা নষ্ট করতাম না। তো আমি আজকে একটা আমার খুব কষ্টের কথা আমি বলবো, এখানে যে কয়জন আছেন জানি না আমার কথাটা কিভাবে নেবেন। আমি যেভাবে ছিলাম যে অনেকে বলে চাকরি তো অনেক সুবিধা, ভোগ বিলাসী, আসলে না। চাকরি করে কোনো রকম ডাল ভাত খাওয়া যায়, এখানে বাড়তি কোনো স্বপ্ন পূরণ বা বাড়তি কোনো চাহিদা এটা কখনো করা সম্ভব হয় না। যেমন আমি আমার কিন্তু এখন তো একটা ব্যক্তিগত কথাই বলছি, আমি চাকরি করার অত অবস্থায় আজকে 7টা মাস আমাদের উইদাউট পেতে ছুটিতে ছিলাম। আজকে আমাকে সিটি দিয়ে ডাকছে, দেখেন তাদের প্রয়োজন ছিল আমাকে ডাকছে, ওইটা অ্যাক্টিভ ইনকামের পিছনে ছুটে ছুটে আমার কিন্তু 7 মাসে আমি কিন্তু পুরো অভিজ্ঞতা আমি বুঝতে পারছি যে আমি কোথায় ছিলাম, যে চাকরি আমাকে কি দেয়, বিজনেস আমাকে কি দেয়। তো আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করি যে আমার ঠিক এই সময়টা আমি যদি ডিএক্সএল না পাইতাম, হয়তো আমার ফ্যামিলি নিয়ে আমি খুব একটা হতাশার ভিতরে থাকতাম। তো আমার এই হতাশাটা আমার ভিতরে কাজ করে না শুধুমাত্র ডিএক্সএল সিস্টেমে যার মাধ্যমে আসি, যার সহযোগিতায় করি, আমি তার জন্য মহান রব্বুল আলামিনের নিকট মানে সার্বঙ্গীন দুয়া করি যে আল্লাহ পাক যেন ওই মানুষটাকে সুস্থ রাখে। সে যদি আমাকে এই সহযোগিতা না করতো বা এই বুদ্ধি পরামর্শ না দিত, আমি হয়তোবা আর 5 জনের মতো বেকারত্ব জীবনে হয়তো আমি হতাশায় ভুগতাম। তো চাকরি আর বিজনেস কি আমি মোটামুটি বুঝে গেছি। তো আমরা মানে যেটার পিছনে সবচেয়ে বেশি শ্রম দেয় সেটা থেকে কিন্তু আমাদের ইনকামটা বা আমাদের ফ্যামিলি লেভেল চালানোটা খুবই কিন্তু আমরা কম করতে পারি, কারণ এখানে অনেকে চাকরিজীবী প্রবাসী আছেন, দেশে চাকরিজীবী আছেন। আপনারা বলতে পারবেন যে যে টাকায় আপনি বেতন, যে বেতনে আপনার সরকার এখন আপনাকে দিচ্ছে, যে উদ্যোগতি দ্রব্যমূল্যে আপনি আপনার পরিবার নিয়ে কোন রকম ডাল ভাত খাইতে পারবেন, কিন্তু পরিবারে যদি কোন রকম বাড়তি চাহিদা আপনার কাছে করে তখন কিন্তু আপনি ধরা। তো আলহামদুলিল্লাহ ডিএক্সএন একটা আনলিমিটেড প্ল্যাটফর্ম, এখানে আপনি কি নেবেন, কিভাবে নেবেন, আপনার চেষ্টার উপরে সফলতা আসবে। অনেকে জয়েন করছে 5 বছর 10 বছর এই সেই অনেক কথাবার্তা কয়, আসলে সে 5 বছর আগে জয়েন করছে, জয়েন করার জন্য করছে, কিন্তু কাজের জন্য সফল হওয়ার জন্য জয়েন করি নাই। এখানে যে একটা প্যাসিভ ইনকামের যে সুযোগ আছে, আমাদের সৈয়দুল লিয়াকত আলী স্যার বলে গেছেন, উনি একজন সরকারি গভর্নমেন্ট সেক্টরে একটা জব করেন, উনিও কিন্তু বলে গেছে যে চাকরি করা অবস্থা আমি কখনো বুঝি নাই অ্যাক্টিভ ইনকাম কি আর প্যাসিভ ইনকাম কি। তো আসলে বাইরে থেকে আমরা অনেক কিছু মন্তব্য করি, মন্তব্য কখনো গন্তব্যে পৌঁছায় দেয় না। আপনাকে মন্তব্যটা করার আগে সেই মন্তব্য, আপনার গন্তব্যটা ঠিক করতে হবে যে আমি ওখানে পৌঁছাবো। এই পৌঁছানোটা যদি আপনার মন্তব্য হয়ে থাকে তাহলে আপনি পৌঁছাতে পারবেন না, যদি মন্তব্য যদি গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য আপনি ঠিক না করেন কখনো আপনি পৌঁছাতে পারবেন না, যে যেভাবেই থাকেন না কেন। কারণ ড্রাইভার তার লক্ষ্য থাকে আমি স্টার্টিং এ বসছি, আমি স্টেশনে যাব, এটা তার হলো গন্তব্য, ঠিক করে সে কিন্তু মন্তব্য করে। তো আলহামদুলিল্লাহ আমরা যে যেভাবে যে পেশায় থাকি না কেন আমাদের মন্তব্যটা ঠিক গন্তব্যে পৌঁছাবে, এইভাবে মন্তব্য করবেন। ডিএক্সএন অনেকে হেউ প্রতিবন্ধী, অনেকে অনেক কথাবার্তা বলে, কিন্তু আসলে না বুঝে মানুষ অনেক কিছু বলতে পারে, কিন্তু বুঝে মানুষ যেটা বলবে সেটার জন্য সফলতা তার জন্য আসবেই। কারণ অসংখ্য লিডার দেখছি আজকে দেশ বিদেশ বলেন, তারা বসে শুয়ে, আজকে একটা শর্ট একটা ভিডিও দেখলাম আমাদের হারুন স্যার, তারপরে আমাদের এই যে নুরুল আফসার স্যার, এনাদের একটা দিক দিয়ে দেখলাম একজন বৃদ্ধ মানুষ, তার একটা শর্ট ভিডিও মাত্র 59 সেকেন্ডের ভিডিও, আমি অবশ্যই ভিডিওটা পোস্ট করছি আমার একটা ফেসবুক পেজে, যে 32 বছর পর একটা সন্তান পাইছে এবং তার ডিএক্সএন এর ইনকাম ছাড়া আর কোনো ইনকাম নেই, সেই ইনকামের টাকা দিয়ে সে বাড়ি করছে এবং স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করছে। এর চেয়ে বড় পাওয়া আর কি হইতে পারে? একটা প্ল্যাটফর্ম তার সুখের যে সমূহ সেটা তাকে দিছে, এরপরে তার বাড়ি করার মতো টাকা দিছে, তার এখন চলার জন্য 2 হাতে কঠিন করে কষ্ট করে রোজগার করা লাগে না, শুধুমাত্র আপনি যে হাতে মোবাইলটা নিয়ে আজকে সেমিনারটি শুনতেছেন, এইটাই দিয়ে আপনি আপনার প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। আপনার কাছে এই প্রশ্নের সমাধান আপনার কাছে আছে। তো আমাদের প্রতিনিয়ত যে জুমে মিটিং এ যে অ্যারেঞ্জ গুলো করে, আসলে একটা মিটিং অ্যারেঞ্জ করতে গেলে কত যে টেনশন, কত যে চিন্তা চেতনা করা লাগে, যেই করে সেই জানে। আমরা হয়তো শুনি, তো এই গান একজন গায়, শ্রোতা লক্ষ লক্ষ শ্রোতা থাকতে পারে, কিন্তু যে গায় সে কিন্তু ওই পর্যন্ত আসতে তার যে কত পরিশ্রম করা লাগছে, ওই জায়গাটা শুধু আপনি একবার ভেবে দেখেন। আপনি হাতে মাইক্রোফোনটা নিয়ে নিজে নিজে গানটা গেয়ে দেখেন কেমন। তো আসলে আমাদেরকে শেখানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য, সিস্টেমটা বোঝানোর জন্য দেখেন উইদাউট বেনিফিট, এই যে আজকে নয়ন ভাই আমাদের যে মিটিংটা অ্যারেঞ্জ করছে, আমাদের ফাইজুল ইসলাম ভাই আছেন ঢাকা থেকে পড়াশোনা করতে, চাকরি বাকরি করছে, মিটিংটা অ্যারেঞ্জ করছে কিন্তু তাদের সাথে না, এগুলো তাদের টিমের সাথে, অর্থাৎ আপনার সুবিধার্থে, অর্থাৎ আপনাকে জয় করার জন্য কিন্তু সে উঠে পড়ে লেগেছে। অর্থাৎ সিস্টেমটা হলো এই,
আপনাকে আপনাকে জয়ী হতে হলে আপনার নিচে যিনি আছেন তাকে আপনাকে জয়ী করতে হবে, সে তার পিছনে আপনি শ্রম দেবেন ইনশাল্লাহ। এখন রাত বাংলাদেশ টাইম রাত 10টা 10:30 বাজে, আমি কিন্তু সন্ধ্যার পরে বাজারে গেছি, সেখানে যে আমাদের টিমের অনেক যে মেম্বার আছে তাদের সাথে কথাবার্তা বলে আসছে। আমি তো চাইলে আমি বসে থাকতে পারতাম, আমার জন্য কাজ আমার তো করে দেবে, কিন্তু কেন আপনি বসে থাকবেন? আপনি নিজের জন্য করবেন না, অন্যের জন্য করবেন। আপনি এরকম একটা প্ল্যাটফর্ম কোথায় পাবেন যে অন্যের জন্য করলে নিজে সাকসেস হওয়া যায়? তো আলহামদুলিল্লাহ আমরা যেটুকু পারি প্রতিদিন মাইন্ড সেট আপ করবেন, আমার কি হবে না হবে এটা আমার বিষয় না। আমার প্রত্যেক দিন 2টা করে মিটিং আমি দুইটা মিটিং আমি অ্যাটেন্ড করব, এবং সেখান থেকে আপনি 2টা কথা নেন। তো 2টা কথা যদি নেন, মাসে 60টা কথা, 60টা কথায় আপনি যদি অ্যাপ্লাই করেন, আমি মনে করি আপনার কিছু লাগে না। প্রত্যেকের সেমিনারে বলে যে 3টা মিটিং করেন, 3টা মিটিং করেন। 3টা মিটিংটা কি? কোম্পানির প্রোফাইল, মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট নলেজ। তো বলেন এখানে যে কয়জন আছেন আপনার কয়টা প্রোডাক্ট ব্যবহার করছেন এবং সেই প্রোডাক্টের গুণাগুণগুলো কয়জনকে আপনি বলছেন? আমাদের কাজে তো এইটা। তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেককে লিডারকে ফলো করবো, এবং লিডারকে যে ফলো না করবে সে সাকসেস হতে পারবে না। ঠিক আছে? আমি আপনাকে বলতেছি, অর্থাৎ আমি বলতেছি এই কথাটা, ধরেন আমি আমার আপলাইন থেকে শুনছি, আমি আমার আপলাইন থেকে শুনে আমার ডাউনলাইনকে আমি বলছি, অনুরূপ ভাবে আপনি আপনার আপলাইন থেকে শুনছেন, আপনার ডাউনলাইনের উপর প্রয়োগ করেন, কপি পেস্ট, আপনি সাকসেস। তো ইনশাল্লাহ দোয়া করবেন। আমাদের আপকামিং ডায়মন্ড, আমাদের সৌরদ্দি আজকের হোস্ট নয়ন ভাই আমাদের একটা কথা বলে গেলেন, আমাদের লিয়াকত আলী ভাই, উনিও কিন্তু স্টার ডায়মন্ড। দেখেন ওনারা কিন্তু পরিশ্রম করে সবকিছু নিজের জন্য না, অন্যের জন্য করে। দেখেন অন্যের জন্য করতে করতে নিজেরা সাকসেস হচ্ছে, এবং প্যাসিভ ইনকামের যে সোর্সটা, এটা কিন্তু ডিএক্সএন একমাত্র প্ল্যাটফর্ম। এটা দেখেন অন্য কোনোটার সাথে মিলাই আপনি এর মতো পাবেন কিনা। তো যাই হোক, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য মনের কথাটা বলে ফেললাম। আর বিশেষ করে বলবো, যারা চাকরিজীবী আছেন, চাকরিটা আপনার যতদিন শ্রম দিতে পারবেন ততদিন, যতদিন কাজ আছে ততদিন আপনার। যে ভোগটা আমি ভুগে গেলাম। তো আজকে আমার ধরেন নতুন করে আবার জয়েনিং এর জন্য ডাকছে, আমি এটাতে আমি সন্তুষ্ট না, মোটেও সন্তুষ্ট না। আমাকে আরো 7-8টা মাস সময় দিক, যে আমি ডিএক্সএন এর মতো করে গুছাই নি। তো আলহামদুলিল্লাহ লিডার, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার কথাগুলো যদি কোনো রকম কারোর ভালো লেগে থাকে, ভালোটা নেবেন, খারাপটা আমাকে ফেরত দেবেন। আর বিশেষ করে মিটিং এর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। যখন লিঙ্ক পাবেন সাথে সাথে ঢুকবেন। সে 1-2 জন জয়েন করুক, সেটা সমস্যা না। আপনার মনের কথাটা শোনার এবং বলার মতো অপশন আপনার এই ডিএক্সএন প্ল্যাটফর্ম। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে। আপনি আসলে শর্ট টাইমের ভিতরে আমাদেরকে অনেকগুলা মেসেজ দিয়ে গেছেন। আপনি চ্যাট বক্সে দেখতে পারেন, মাশাআল্লাহ আপনাকে অনেকে পছন্দ করে, যে জিনিসটা আসলে এখানে প্রমাণ। যা হোক, আমাদেরকে যে মেসেজগুলো দিছেন, আমরা আশা করি আমাদের টিমের মধ্যে সবাই এই জিনিসটা অ্যাপ্লাই করলে ওনার টিমটাও গ্রোথ হবে, এবং কি আমরা বলবো যে উনি আসলে একটা জব করে পল্লী বিদ্যুতের ইয়েতে, তো ওই জবের পাশাপাশি যেহেতু বিজনেসটা করতেছে, উনি ওইটা নিয়ে বলতেছে। আমরা আমাদের সংসার চালানোর জন্য সাধারণ আমাদের শরীরে যত শক্তি আছে, ওই শক্তিটা থাকা অনুযায়ী আমরা কাজের পাশাপাশি ডিএক্সএনটা করব। কিন্তু ইনশাআল্লাহ আমরা ডিএক্সএন এর 2 থেকে 3 বছর, 10 বছরের অজুহাত আমরা দেখাবো না। কার্ড বানিয়ে কার্ড পকেটে রেখে দিলে, আলমারিতে রেখে দিলে ওই কার্ডে কোনোদিন গাছ দিবে না। তাইলে আপনি ওই চারাটারে যখন মাটিতে বুনবেন, তাইলে ওইটা বড় হবে, ফল দিবে, ইনকাম আসবে। ইনশাআল্লাহ আমরা এইগুলো অ্যাপ্লাই করব। তাইলে আমরা আমাদের কাজের পাশাপাশি ডিএক্স সেন্টারে গুরুত্ব দেব। 2 থেকে 3 বছর আমরা ফ্রিডমে চলে আসবো ইনশাআল্লাহ। আমাদের লিঙ্কটা আর বেশিক্ষণ নাই, 4 মিনিট আছে। তারপরেও আমি এখন আমাদের সেকেন্ড স্পিকার শাহিন ভাইয়ের কাছে চলে যাব। জি লিডার, আপনি আনমিউটে আসেন, আপনি একটু হ্যান্ড রাইজ করেন, তাহলে আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে। জি শাহিন ভাই আনমিউটে আসছে। আজকের যে টপিক আছে, এই টপিক যেমন আমাদের যে অ্যাক্টিভ ইনকাম এবং কি প্যাসিভ ইনকাম নিয়ে আপনি আপনার জায়গা থেকে শুরু করেন ইনশাআল্লাহ। আমরা লিংকটা শেষ হয়ে গেলে আমরা সেম লিংকে আবার চলে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং ডিএক্সএন। জি স্যার, আমাকে শোনা যায়? জি জি শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, বলেন। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এই ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্মে আমাকে কথা বলা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ডিএক্সএন এ যারা বর্তমান মিটিং এ আছেন তাদেরকে অনেক অনেক খেলার পিছিয়ে তারা
আহ এই খেলাটুকু না দেখে আমাদের বিজনেসে যারা ভালোবাসি দিয়েছেন সেই বিজনেসে ইনশাল্লাহ এখানে মিটিং শোনার জন্য অ্যারেঞ্জ হয়েছি এবং জয়েন্ট হয়েছি। এজন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমার জয়েনিং লিডার, আমি যার মাধ্যমে জয়েন হয়েছি এই জায়গায়, আহ সে দাওয়াত না দিলে কখনোই এখানে আসতে পারতাম না। বাহরাইন প্রবাসী সবুজ সরকার লিডার, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার দিক নির্দেশনাকারী, যেমন আপনি বুঝতে আছেন নয়ন স্যার, আপনিও দিক নির্দেশনাকারী, সব সময়ের জন্য আমার পাশে আছে। এবং আরো লিডার জন আছে, তাদেরকে ধন্যবাদ। এবং ডাইনামিক টিমের প্রধান আমাদের ময়নুদ্দিন খোকন স্যার, যার হাত ধরে এই টিমটা এতদূর আগাইতেছে, অগ্রগতি হইতেছে পৃথিবীর মধ্যে, যে অনেক দূরে জোরে যা বলা বাহুল্য। তাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আমার পরিচয় দিই, আমি শাইন, বাংলাদেশ, ঢাকা সাভার থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট হইতেছে নওগাঁ। জি, আজকে টপিক হইতেছে বেসিক ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম। আমরা বর্তমানে দেখেন, আমরা যে চাকরিটা করতেছি বা যে একটু সময় দিতেছি, এটাই হইতেছে বেসিক। কিন্তু আমরা এই সময়টা অনেক দিই, কেউ 10 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা, বা দোকানে শাটার আমরা খুললে সেখান থেকে ইনকামটা পাই, না করলে পাই না। যেমন আমার লিয়াকত স্যার বলে গেছেন, বা মাহবুব ভাই বললেও, যে বেসিক ইনকামটা হচ্ছে আমাদের, দেখেন আমরা যদি একটা বাসা বাড়ি, এই সাভারে আমি যেখানে থাকি, এখানে একটা বাসা যদি 5 তলা বা 6 তলা বিল্ডিং করি, তাহলেও আপনার টাকা লাগে 3 থেকে 4 কোটি টাকা। তারপরে আমাদের ইনকামটা এখান থেকে সবার ভাগ্যে না, সবার ধরতে না। আমরা কি সবার টাকা আছে সেরকম? যাদের টাকা আছে তারা পারে এবং করে। হয়তো 10টা ফ্ল্যাট করছে, 10,000 টাকা ভাড়া হলো, 1 লক্ষ টাকা করে প্রতি মাসে পায়। কিন্তু দেখেন, আমাদের বিজনেসটা কোনো 1 টাকাও লাগে না জয়েন্ট হতে। কেউ গিয়ে আমরা এই 9 ডিজিটের আইডি বানাচ্ছি, বানানোর পরে অল বিশ্ব বিজনেসটা করতেছি, এরকম সুযোগ সুবিধা কোনো জায়গায় আছে, কোনো প্ল্যাটফর্ম আছে? কিন্তু আমরা এখানে 9 ডিজিটের আইডি বানায় দেখেন অল বিশ্ব বিজনেসটা করতেছি। তাহলে আমাদের কোনো 1 টাকা এখানে ইনভেস্ট লাগে নাই। শুধু আমাদের ব্যবহারিক পণ্যগুলো, যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, আমাদের ব্যবহারিক পণ্যগুলো প্রতিনিয়ত প্রত্যেক ফ্যামিলির জন্য লাগে, আমরা ব্যবহার করি। আমি ধন্যবাদ জানাই আজকের মিটিং এর হোস্টের দায়িত্বে যিনি আছেন, আমাদের শ্রদ্ধেয় নয়ন স্যার, সৌদি আরব থেকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকের গুরুত্বপূর্ণ একটা মিটিং উনি অ্যারেঞ্জ করেছেন। আমরা সবাই ব্যস্ত থাকি, সকল ব্যস্ততার মাঝেও আজকে যারা উক্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমি যার মাধ্যমে এই ডিএক্সএন কোম্পানিতে এসেছি, আমার মামা আবুল বাশার, বাহরাইন প্রবাসী, যিনি আমাকে এই ডিএক্সএন নিয়ামত নামক একটা অর্গানাইজের সাথে আমাকে অ্যাটেন্ড করেছেন। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মিটিংটা এখানে শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের মিটিং এর টপিক হচ্ছে প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বর্তমানে অ্যাক্টিভ ইনকাম নিয়ে এগিয়ে যাচ্ছি এবং অনেকেই আছি সাথে সাথে প্যাসিভ ইনকামটাও করতেছি। যারা আমরা প্যাসিভ ইনকাম করতেছি, আমি বলবো প্রত্যেকে আমরা সৌভাগ্যবান, কারণ আমরা বুঝতে পেরেছি যে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আমাদের একটা প্যাসিভ ইনকামের প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জানবো আসলে অ্যাক্টিভ ইনকামটা কাকে বলে। অ্যাক্টিভ ইনকাম বলতে আমরা কি বুঝি? অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে স্বয়ংক্রিয় আয়, যেটা সংক্ষেপে বাংলায় বলি আমরা সকাল 9টা কিংবা 8টায় গিয়ে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা ডিউটি করার পরে যে টাকাটা পাই বা মাস শেষে যে টাকাটা পাই, সেটাই হচ্ছে আমার অ্যাক্টিভ ইনকাম। যেটা আমার অ্যাক্টিভ, আমি মাস শেষ হইলেই পেয়ে যাব, সেটাই হচ্ছে আমার অ্যাক্টিভ ইনকাম। এই অর্থটা যদি আমরা বুঝি, তাহলে হয়তো সবার কাছে আজকে অ্যাক্টিভ ইনকাম কথাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বলতে আমরা কি বুঝি? প্যাসিভ ইনকাম হচ্ছে বাড়তি একটা ইনকাম, খুব বেশি বাড়তি এফোর্ট না দিয়ে বা সব সময় সরাসরি কাজ না করে আয়ের যে পথ, তাকে বলা হয় প্যাসিভ ইনকাম। একদম সংক্ষেপে বলতেছি আমি।
অনেকটা ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয়ের সাথে তুলনা করা যেতে পারে। মূলত যে আয়ের জন্য শুধুমাত্র একবার শ্রম বা অর্থ প্রদান করে আপনি এটা থেকে কন্টিনিউ ইনকাম পেতে পারেন, সেটাকে বলে প্যাসিভ ইনকাম। তো এই প্যাসিভ ইনকামটা কেন আমাদের প্রয়োজন, আজকের মিটিং এর মূল আলোচনার বিষয় হচ্ছে এটা। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা জব করে থাকি, আমরা কাজ করে থাকি। এটার পিছনে মূল ভূমিকা হচ্ছে আমাদের অর্থের প্রয়োজন। অর্থ হচ্ছে সকল সুখের মূল এখনকার দুনিয়াতে, কারণ অর্থ যদি আপনার না থাকে তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না। তো অর্থটা আমরা এই জন্যই উপার্জন করি, আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, আমাদের ফিউচার প্ল্যান তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ, সেই অর্থের সাথে দুইটা সিস্টেম আছে, একটা হলো অ্যাক্টিভ ইনকাম, একটা হলো প্যাসিভ ইনকাম। যারা প্যাসিভ ইনকাম করতে পারতেছেন বা প্যাসিভ ইনকামের পথ তৈরি করেছেন তারাই সৌভাগ্যবান, কারণ অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে সীমিত ইনকাম, যেটা আমাদের লিয়াকত আলী স্যার, আমাদের মাহবুব রহমান স্যার আমাদেরকে বলে গিয়েছেন যে অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, সেই বিল্ডিংটা যতদিন আছে ততদিন এখান থেকে আপনি ইনকাম পাবেন। বাট প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা বিজনেস যেটা আপনি ঘুমালেও ইনকাম আসবে, আপনি কোথাও বেড়াতে গেলেন সেখানেও ইনকাম আসবে। আপনি আজকে বাংলাদেশে আছেন বা আপনি আজকে মিডল ইস্টে আছেন, আপনি ওখান থেকে যে কোনো রাষ্ট্রে চলে যাবেন, আপনার ইনকাম বন্ধ হবে না। সেটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। তো এই প্যাসিভ ইনকাম যারা আমরা করতেছি, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে আলহামদুলিল্লাহ তারা এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবে এবং তারা অ্যাক্টিভ ইনকামের জন্য তাদের চিন্তা করতে হবে না। অ্যাক্টিভ ইনকাম করার জন্য আপনার বেসিক্যালি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে একটা সুন্দর টিম তৈরি করতে হবে। এই টিমটা যতদিন মানে আপনি যে বিজনেসের সাথে থাকবেন, এই বিজনেসটা যতদিন থাকবে বা যতদিন বিজনেসটা কন্টিনিউ হবে, আপনার টিম মেম্বাররা ততদিন এই বিজনেসের সাথে কন্টিনিউ থাকবে এবং এই টিম থেকে একটা আয় আসবে, আয়ের উৎস তৈরি হবে, সেখান থেকে আপনার ইনকাম আসবে বা আয় হবে। তো এই আয়টা হচ্ছে এমন একটা আয় যেটা আপনি যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন, আপনার ইনকাম বন্ধ হবে না। কারণ আপনি দেখেন একটা অ্যাক্টিভ ইনকাম করতে গেলে আপনাকে কিন্তু রাত দিন কঠিন পরিশ্রম করতে হয়। পরিশ্রম করার পরেও অনেক জায়গায় অনেক সময় আমরা শুনি বা দেখি পত্র পত্রিকায় আসে যারা পায়ের গাম মাথার ঘাম পায়ে ফেলে এবং পায়ের শরীর দিয়ে সারা দিন কত খাটনি করে, কত পরিশ্রম করে, সেই পরিশ্রম করার পরেও মাস শেষে তারা তাদের সেই সঠিক মূল্যায়নটা তারা পাচ্ছে না ওই কোম্পানিতে। ওই সমস্ত ভাইদের অনেক কষ্ট, অনেক কিছু আমরা নেট দুনিয়ায় দেখি। তো এই ধরনের অ্যাক্টিভ ইনকাম আপনি করার পরেও আপনি মাস শেষে পাচ্ছেন না, আপনাকে ব্যর্থ হতে হচ্ছে। তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের মিটিংটা অ্যারেঞ্জ করা। তো অ্যাক্টিভ ইনকামকে আমরা প্রাধান্য দেব, বাট তার থেকে বেশি প্রাধান্য দেব আমরা প্যাসিভ ইনকামকে। কারণ অ্যাক্টিভ ইনকাম আপনি মাস শেষে যেটা পেয়ে থাকেন সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, বাট মাস শেষ হওয়ার পরেও যে ইনকামটা আপনার চলমান থাকবে, যেটা আপনি উপস্থিত না থাকা সত্ত্বেও আপনার ইনকামটা আসবে, আপনার ইনকামটা চলবে, সেটাই হচ্ছে মূলত প্যাসিভ ইনকাম। আর এই প্যাসিভ ইনকামটা আপনি এক দেশে বসে সারা পৃথিবী থেকে ইনকাম নিতে পারবেন। অ্যাক্টিভ ইনকামটা কিন্তু আপনার নির্দিষ্ট একটা জায়গা থেকে নিতে হয়, নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান থেকে নিতে হয়। বাট প্যাসিভ ইনকামটা আপনি একটা কোম্পানির সাথে, যেমন আমরা যারা আছি ডিএক্সএন ফ্যামিলিতে, ডিএক্সএন কোম্পানিতে, আমাদের হৃদয়ের প্রতিষ্ঠান, আমাদের মনের ভালোবাসার একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা দেখেন আপনি সারা পৃথিবীতে 30 বছর রানিং বিজনেস করতেছে। তাহলে এই বিজনেস এই কোম্পানির সাথে জড়িত হয়ে, এই কোম্পানির সাথে জয়েন হয়ে আমরা একটা প্যাসিভ ইনকামের পথ তৈরি করতে পারি এবং এই কোম্পানিটা দেশ বিদেশ ইনকাম করে। দেশ বিদেশ যেহেতু এই কোম্পানিটার বিজনেস হচ্ছে, তাহলে আমরা শুধুমাত্র বাংলাদেশে বসে বা মিডল ইস্টে যে যেখানে থাকেন না কেন সেখান থেকে বসে আপনি বিভিন্ন জায়গায় ইনকাম নিতে পারেন।
এই ইনকামটা আপনি যে নিতে পারবেন সেটার কিন্তু অসংখ্য প্রমাণ আমাদের ইউটিউবে আছে, ফেসবুকে আছে, বা আমাদের নেট দুনিয়ায় আছে। আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন যে আসলে ডিএক্সএন থেকে কি আমরা প্যাসিভ ইনকাম পেতে পারি। ডিএক্সএন কি আমাকে প্যাসিভ ইনকামের পথ তৈরি করে দিতে পারে? ডিএক্সএন কি আমাকে আমার লাইফ স্টাইলকে চেঞ্জ করে দিতে পারে? দেখেন, প্যাসিভ ইনকাম আপনার লাইফ স্টাইলকে কতটুকু পরিবর্তন করে দিবে বা কতটুকু পরিবর্তন করতে পারবে আমি আসলে অতটা জানি না, বাট প্যাসিভ ইনকাম আপনাকে এমন একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাবে যেটা আপনি কখনো কল্পনাই করতে পারেন না। অ্যাক্টিভ ইনকামকে আপনি নিজেই বলতে পারেন যে আগামী মাসে আমি কত টাকা স্যালারি পাবো, বা এই মাসে আপনি কতটা ছুটি কাটিয়েছেন, আপনাকে কোম্পানি কতটা ছুটি দেয়নি, সবকিছু মিলে কিন্তু আপনি এটা হিসাব করতে পারেন। বাট আমি বলবো প্যাসিভ ইনকামটা হচ্ছে এমন একটা ইনকাম যে ইনকামটা আপনি আনলিমিটেড ধরতে পারেন। কারণ এই মাসে আপনার কত টাকা ইনকাম হবে আপনি এখন বলতে পারবেন না, মাস শেষ হলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কত টাকার ভলিউমে চলে গেছে, এবং আপনার চেক বইতে আপনি নিজেই লিখতে পারবেন যে কত টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন বা কত টাকা তুলবেন। অ্যাক্টিভ ইনকামের নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমরা পেয়ে থাকি, যেটা দিয়ে আমাদের ফ্যামিলিকে আমরা ঠিকমতো অনেকে হয়তো চালাতে পারি না, বা নিজের ব্যক্তিগত চাহিদা মেটাতে পারি না। নিজের ব্যক্তিগত চাহিদা মেটাতে আমাদের হিউজ পরিমাণ টাকা পয়সা প্রয়োজন হয়। বর্তমানে বাজার মূল্য বা দ্রব্যের যে পরিমাণে বাড়তেছে সেই পরিমাণে আসলে আমাদের অ্যাক্টিভ ইনকাম দিয়ে হচ্ছে না। তো আমি সবাইকে বলবো, আহ্বান করবো, আপনারা রিয়েলি এই বিজনেসটার দিকে মনোযোগী হন। এই বিজনেসটাকে একটা রিয়েল ইনকামের পথ হিসেবে যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জন্য এটা সৌভাগ্য এবং প্যাসিভ ইনকামের পথ তৈরি হবে। প্যাসিভ ইনকাম করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে মনোযোগ দিয়ে এই বিজনেসটা বুঝতে হবে এবং প্যাসিভ ইনকামের সঠিক অর্থটা আপনাকে জানতে হবে। অ্যাক্টিভ ইনকামের যেমন হঠাৎ ছাঁটাই হওয়ার, হঠাৎ চাকরি থেকে বরখাস্ত হওয়ার যে একটা চিন্তা ভাবনা বা একটা আকাঙ্ক্ষা বা একটা সন্দিহান থেকে যায়, প্যাসিভ ইনকামে কিন্তু তেমন কিছুই নেই। আজকে আপনি আমি যে প্রতিষ্ঠানে বা যেখানে জব করি না কেন সেটা কিন্তু আমার পার্মানেন্ট বা স্থায়ী কোনো জবের প্রতিষ্ঠান না। আমাকে এখানে হয়তো 30 বছর, হয়তো 20 বছর, বা হয়তো 50 বছর আমাকে কোম্পানি ভালো লাগলে রাখতে পারে, বাট একটা সময় আপনাকে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে হবে, বা আপনাকে কোম্পানি চাইলেও পরের দিন আপনাকে বের করে দিতে পারে, কারণ এটা কোম্পানি একান্তই ব্যাপার। বাট প্যাসিভ ইনকামের পথ এমন একটা পথ যেখানে আপনি নির্দ্বিধায় থাকতে পারেন যে আপনার যখন একটা টিম তৈরি হয়ে যাবে বা আপনার টিমটা যখন ভালো গ্রো করবে, সারা পৃথিবীতে যখন আপনার টিম ছড়িয়ে যাবে, তখন আপনি নির্দ্বিধায় নির্ভয়ে আপনি ওই যে ছাঁটাই হওয়ার কোনো ভয় নাই, তারপরে আপনার অফিসে গেলে কোনো ঝামেলা নাই, এই ধরনের সকল চিন্তা ভাবনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা আসলে আমাদের যেসব লিডাররা এখানে আছেন, অনেক লিডারে আছেন, তার মাঝে আমি বলবো আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা, আমাদের সকলের নয়নমণি, আমাদের মাইনুদ্দিন স্যার। স্যার কিন্তু বাহরাইন গিয়েছেন, প্রবাসে গিয়েছেন, কিন্তু অন্যের চাকরি করার জন্য, অ্যাক্টিভ একটা ইনকাম নেওয়ার জন্য, নিজের ফ্যামিলিকে দেখার জন্য। বাট স্যার যখন বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন ডিএক্সএম নামক একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে প্যাসিভ নামক একটা ইনকামের পথ তৈরি করা যায়, তো স্যার আর দেরি করেন নাই, এই কোম্পানির সাথে জয়েন করেছেন। আজকে স্যার জয়েন করার কারণে আজকে দেখেন স্যারের সাথে অসংখ্য লোক প্রায় 1.5 লক্ষ লোক স্যারের সাথে কাজ করে, এবং 190টা দেশে স্যারের বিজনেস চলতেছে আলহামদুলিল্লাহ। তো এই যে একটা দৃঢ় প্রত্যয়, এই যে একটা দৃঢ় ইচ্ছা ছিল স্যারের, থাকা বিদায় আজকে স্যার এই ইনকামের পথটা নিতে পেরেছেন, এবং স্যারকে কিন্তু আজকে অ্যাক্টিভ ইনকামের পিছে দৌড়াতে হচ্ছে না। এবং স্যার কিন্তু প্রতিনিয়ত এখন ইচ্ছা করলে যে কোনো দেশেই থাকতে পারেন বা যে কোনো দেশেই যেতে পারেন, বাট স্যার বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে আমরা যারা আছি স্যারের অনুসারী, তাদেরকে স্যার এখন সময় দিতেছেন। এই যে সময়টা দেওয়া, এই যে সময়টা বের করা, এটা আপনি যখন একটা অ্যাক্টিভ ইনকামের পথে থাকবেন, একটা চাকরিতে থাকবেন, তখন কিন্তু আপনার পক্ষে এটা পসিবল না। আমি এই জন্যই কথাটা এখানে বলেছি, অ্যাক্টিভ ইনকাম করতে গেলে কিন্তু আপনি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি বেষ্টিত বন্ধনে আবদ্ধ থাকতেছেন, আপনি কিন্তু ফ্রি হতে পারতেছেন না।
আপনি কিন্তু আপনার টাইমলাইন থেকে বেরিয়ে আসতে পারতেছেন না। আপনি কিন্তু প্রকৃত স্বাধীনতা পাচ্ছেন না। আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না, আপনার বন্ধু বান্ধবকে সময় দিতে পারতেছেন না। আপনি একটা এক ঘরোয়া নির্দিষ্ট একটা টাইমের পিছনে আপনি দৌড়াতেছেন, ঘুরতেছেন। দিন যাচ্ছে, রাত আসতেছে, আবার পরের দিন সেই অ্যাক্টিভ ইনকামের পথে দৌড়াতে হচ্ছে। আবার দিন যাচ্ছে, রাত হচ্ছে, আবার পরের দিন সেই ইনকামের পথের দিকে দৌড়াতে হচ্ছে। কারণ আপনার ইনকাম না করলে, অ্যাক্টিভ ইনকামে হাজিরা না দিলে বা উপস্থিত না থাকলে আপনার ইনকামের পথটা বন্ধ হয়ে যাবে। সো যারা প্যাসিভ ইনকামের পথ বেছে নিয়েছেন, আমাদের মাইনুদ্দিন স্যার আজকে ফ্রিডম লাইফে আছেন। স্যারের আজকে অ্যাক্টিভ ইনকাম নিয়ে কোনো চিন্তাই নেই। স্যার আজকে এমন ভাবে নিজের লাইফকে সাজিয়েছেন যে লাইফটা আপনার আমার প্রত্যেকের জন্যই প্রয়োজন এবং আমাদের প্রত্যেকের জন্য এটা কাম্য, এবং আমরা এই পথে যেতে পারি একমাত্র ডিএক্সএন এর বিজনেসের মাধ্যমে। আজকে দেখেন হাজার হাজার কোম্পানি আছে বাংলাদেশে বা মিডল ইস্টে বা সারা ওয়ার্ল্ডে অনেক কোম্পানি আছে। কয়টা কোম্পানি আছে যে আমাদের বাংলাদেশে তাদের জায়গা কিনেছে? কিন্তু ডিএক্সএন কোম্পানি এমন একটা কোম্পানি যে কোম্পানিটা নির্দ্বিধায় বাংলাদেশে বিজনেস করার জন্য জায়গা কিনেছে অলরেডি গাজীপুর মাওনাতে। তো কেন করেছে এটা? আসলে আমাদেরকে কোম্পানি বাংলাদেশকে ভালোবাসে। আমি একটা স্যারের মিটিং এ শুনেছি, স্যার বলেছে যে বাংলাদেশের পিপলকে সে অনেক ভালোবাসে, কারণ বাংলাদেশি পিপলরা বিজনেস এর জন্য আগ্রহী। এবং আপনি অবাক হবেন যে ডিএক্সএন ফ্যামিলিতে আপনি যদি সারা ওয়ার্ল্ডের সাথে তুলনা করেন, বাংলাদেশি প্রচুর মানুষ এখানে সাকসেস, প্রচুর মানুষ এখানে সাকসেস হয়েছেন। এবং অনেকটা বিল্ডিং আমাদের রিসেন্টলি যে টিএসআই ইয়েটা হয়েছে, প্রোগ্রামটা হয়েছে, ওখানেও আমি শুনেছি ডক্টর লিম বলেছেন যে বাংলাদেশি পিপলরা এগিয়ে আছে ডিএক্সএন বিজনেসের দিক থেকে। কারণ এখানে তারা মনোনিবেশ দিয়েছে এবং অনেক লিডার এখান থেকে তৈরি হয়েছে এবং ভবিষ্যতেও অনেক লিডার এখান থেকে তৈরি হবে। তো ডিএক্সএনটা হচ্ছে আপনার আমার ভালোবাসার প্রতিষ্ঠান। ডক্টর লিম স্যার এখানে বলেছেন যে আপনি এই প্রতিষ্ঠানটা আপনার, এই প্রতিষ্ঠানটা আমার না, এই প্রতিষ্ঠানটা আমরা এখানে যারা এসেছি আজকে, যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকেরই এখানে আগমন করার অধিকার আছে। এবং আপনি ডিএক্সএন এর একটা মেম্বার হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি ডিএক্সএন এর প্রত্যেকটা অফিসের অংশীদার। আপনি প্রত্যেকটা অফিসে যেতে পারবেন, বসতে পারবেন। তাহলে দেখেন প্যাসিভ ইনকামের সাথে সাথে আমরা কত জিনিস পেয়ে যাচ্ছি একমাত্র ডিএক্সএন এর প্ল্যাটফর্মের মাধ্যমে। আপনি একটা সুনাম পাচ্ছেন, দেশ বিদেশে আপনার সাথে বিভিন্ন লিডারদের পরিচয় হচ্ছে। আপনি যদি একটা অ্যাক্টিভ ইনকামে একটা জবে থাকতেন বা একটা প্রতিষ্ঠানে থাকতেন, তাহলে আপনার পরিচয় বা পরিচিতি ওই অফিস পর্যন্তই থাকতো, বা ওই অফিসে যারা আছে, যা বস বা কলিগ আছে, তাদের সাথে আপনার পরিচয় বা পরিচিতি থাকতো। বাট ডিএক্সএন এর আসার কারণে, আপনি একটা প্যাসিভ ইনকামের পথ তৈরি করার কারণে আজকে হাজার হাজার লিডারের সাথে আপনার পরিচয় হচ্ছে, হাজার হাজার লিডারের সাথে আপনার কথা হচ্ছে, তাদের সাথে আপনার মত বিনিময় হচ্ছে। তাহলে দেখেন আমরা কেন ডিএক্সএন বিজনেসটা করব না? ডিএক্সএন বিজনেসে প্যাসিভ ইনকামের পথ এত সুন্দরভাবে করে দিছে 1993 সাল থেকে, যে মার্কেটিং প্ল্যানটা দিয়েছে আমাদের জন্য ডক্টর লিম স্যার। সেই মার্কেটিং প্ল্যানটা যদি আমরা বুঝতে পারি, আমি মনে করি আমরা এখানে এখন 28% পিপল, আমি সহ আছি, আমরা সবাই আসলে ভালো কিছু বুঝতে পারবো। সো সবাইকে আসলে প্যাসিভ ইনকামের পথটা তৈরি করতে হবে। আপনার ভবিষ্যৎ বা ফিউচার, যারা আপনার জেনারেশন আছে বা যারা এখনো আনম্যারিড আছেন, বা যারা আমরা বিবাহিত ম্যারিড পার্সন আছি, প্রত্যেকেরই তো ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা ভাবনা থাকে। সরি, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি ভালো কিছু ইনকাম দিয়ে যেতে পারেন, তাহলে আমি মনে করি আপনার জন্য এটা সবচেয়ে ভালো একটা উত্তম কাজ। কারণ আপনি চান আপনার নেক্সট জেনারেশন ভালো কিছু করুক, আপনি চান আপনার আপনার ফ্যামিলিটা ভালোভাবে চলুক, আপনি আমি সবাই চাই, আমরা সবাই চাই আমাদের পরিবার ভালোভাবে থাকুক, ভালোভাবে চলুক। তো এই ভালোভাবে চলতে হলে, ভালোভাবে তাদেরকে চালাতে হলে আমাদের কিন্তু প্যাসিভ ইনকামের বিকল্প পথ আর কিছুই নেই। কারণ প্যাসিভ ইনকামটা এমন একটা ইনকাম, যে ইনকামটা আমি আগেও বলেছি আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যা আপনি কল্পনা করতে পারবেন না যে ভবিষ্যতে আপনার জন্য কি অপেক্ষা করতেছে।
ভবিষ্যতে আপনার জন্য কি অপেক্ষা করে, বা ভবিষ্যতে আপনি কি হতে চাচ্ছেন, কি হতেছেন, কি আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার বাসার দরজায় নড়া নাড়তেছে, আপনি কিন্তু এটা বুঝতে পারবেন না। আপনি তখনই বুঝবেন, অনুভব করবেন যখন আপনি এই প্যাসিভ ইনকামের পথে লেগে থাকবেন, প্যাসিভ ইনকামের দিকে অগ্রসর হবেন, প্যাসিভ ইনকাম করতে চাবেন, তখনই আপনি এটার স্বাদ পেয়ে যাবেন। আজকে আমাদের অসংখ্য লিডার এটার স্বাদ পাচ্ছে, অসংখ্য লিডার দেশ বিদেশ ঘুরতেছে, অসংখ্য লিডার এখানে উপস্থিত, আমাদের সাইফ আলাউদ্দিন স্যার এখানে উপস্থিত আছেন। স্যারের কথা না বললেই নয়। আজকে স্যাররা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং সিদ্ধান্ত নেওয়ার কারণেই কিন্তু আজকে স্যাররা এখানে ফ্রিডম বা প্যাসিভ ইনকাম নিতে পারতেছেন। যারা স্যার দেখেন আপনার বিদেশে আছেন, কিন্তু ওই জবকে ওই চাকরিকে প্রাধান্য দিয়ে সম্মান দেখে কিন্তু এই প্যাসিভ ইনকামটা করতেছেন। এটা কিন্তু স্যার নিজের জন্য না, স্যার ফিউচার ফ্যামিলির জন্য করতেছেন। নেক্সট জেনারেশন, আমরা প্রত্যেকের পরিবারকে এতটা ভালোবাসি যে তাদের জন্য আমরা যত কষ্টই আসুক না কেন আমাদের সামনে, সেটাকে আমরা সাদরে গ্রহণ করে নেই। কেন? আমার ফ্যামিলিটা ভালো থাকুক, আমার ফ্যামিলিটা ভালো যদি থাকে, তাহলে আমি শত পরিশ্রম করার পরেও যদি শুনি যে আজকে আমার ফ্যামিলিতে সবাই ভালো আছে, তাহলে আমার কষ্টটা চলে যায়। সো আলহামদুলিল্লাহ, আমরা যারা ডিএক্সএন ফ্যামিলিতে আছি, ডিএক্সএন এর কোম্পানির সাথে জড়িত আছি, এই কোম্পানিটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। এই ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আপনি যে একটা প্যাসিভ ইনকামের পথ তৈরি করতেছেন, বা তৈরি করতে পেরেছেন, তৈরি করতে যাচ্ছেন, এটা কিন্তু একটা বড় পাওয়া আমাদের প্রত্যেকের জন্য আমি মনে করি। কারণ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অনেক ইনকামের পথ আছে, অনেক কোম্পানি আছে, যে কোম্পানিগুলি আপনাকে এত সুযোগ সুবিধা দিবে না। এত সুযোগ সুবিধা দিচ্ছে কিনা আমি জানি না, আমি কোথাও পাইনি। অনেকের মাঝে শুনি যে বিভিন্ন কোম্পানি তাদেরকে বিভিন্ন অফার দিয়ে থাকে, বাট আজ পর্যন্ত কেউ এইভাবে অফার, আমাদের টিএসআই যেভাবে আমাদের লিডাররা অংশগ্রহণ করে, আমি কোথাও দেখিনি যে তারা এইভাবে অংশগ্রহণ করছে বা তারা এইভাবে ঘুরতেছে যাচ্ছে। হ্যাঁ, তাদের ভিতরে গুটি কয়েকজন হয়তো যারা অনেক উপরে লেভেলে আছে, তারা হয়তো কয়েকজন যাচ্ছে, বাট আমাদের ডিএক্সএন এ যেভাবে সুন্দর একটা সিস্টেম তৈরি করেছে আমাদের দাতু ডক্টর লিমসিও জিন, আমি স্যারকে ধন্যবাদ জানাই। কারণ এত সুন্দর প্ল্যাটফর্ম বা এত সুন্দর সিস্টেম আর অন্য কোথাও নেই, অন্য কোথাও আপনারা খুঁজে পাবেন না। যারা আমরা এই কোম্পানির সাথে জয়েন হয়েছি, বা আমরা যাদেরকে জয়েন করাবো, আমি মনে করি সবাইকে এই জিনিসটা জানা দরকার যে ডিএক্সএন কোম্পানি আমাকে অনেক কিছু দিতে পারে। এখানকার ইনকামের পরিধিটা এত বড় লেভেল, যেটা আমরা আসলে কখনোই কল্পনা করতে পারি নাই। এবং আমরা যারা নতুন আছি, আমি ফার্স্ট টাইম কখনোই কল্পনা করিনি যে এই প্ল্যাটফর্ম থেকে এত সুন্দর একটা প্যাসিভ ইনকামের পথ তৈরি করা যায়। ধীরে ধীরে আমি অনেক কিছু শিখেছি, এবং শিখে যাচ্ছি, লিডারদেরকে ফলো করতেছি। আমাদের এখানে সাইফ আলাউদ্দিন স্যার, যিনি চট্টগ্রাম থেকে বিজনেস করতেছেন, বর্তমানে হয়তো বাংলাদেশে নেই স্যার। তারপরে আমাদের নুরুল আফসার স্যার আছেন। তারপরে আমাদের হারুন স্যার, যার কথা নাই বললেন, আমি অনেকগুলো সেমিনারে দেখেছি। আমাদের ডক্টর লিম স্যারের সাথে দেখেছি স্যারকে মিটিং করতেছেন, বা আমাদের রানিং যে টিএসআইটা হয়েছে মালয়েশিয়াতে, ওখানেও দেখেছি স্যার সাথে কথা হয়েছে, বা স্যার একটা সেমিনারে অংশগ্রহণ করেছেন। এই যে দেখেন, এই একটা সুনাম আমার আপনার প্রত্যেকের জন্য, কিন্তু এই সুনামটা, এই অর্জনটা কিন্তু অপেক্ষা করতেছে আপনার আমার প্রত্যেকের জন্য। এই অর্জনটা, এই পজিশনে যাওয়ার জন্য আমাদের লিডাররা প্রতিনিয়ত আমাদেরকে মডিফাই করে যাচ্ছেন, এবং আমাদেরকে এই পজিশনে আসার জন্য আহ্বান জানাচ্ছেন, এবং এই পজিশনটা অ্যাচিভ করার জন্য আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। কেন? স্যারের লিডার বা আমাদের, তাদের কি প্রয়োজন আমাদেরকে এতগুলো সম্মান অর্জন করে দেওয়া, বা আমাদের একটা প্যাসিভ ইনকামের পথ তৈরি করে দেওয়া? তাদের তো কোনো আসলে প্রয়োজন ছিল না। তারা তো লিডাররা একটা ভালো পজিশনে চলে গেছেন। এখন আমি আপনি যদি এখানে কাজ না করি, বা স্যারদের তো কোনো ক্ষতি হবে না। বাট ডিএক্সএনটা হচ্ছে আসলে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনাকে জয়ী করতে চায়। আপনাকে, যারা জয়েন করছেন এখানে এবং যারা জয়েন হয়ে আছেন, প্রত্যেককে এখানে লিডার তৈরি করতে চায়। প্রত্যেকটা লিডারই চায় তার সাথে যারা জয়েন করেছেন, যে ভাই, ছোট আপু, বোন,
যারাই যেখান থেকে যে দেশ থেকে জয়েন করেছেন তাদেরকে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য, যেন তারা তাদের ফ্যামিলিকে বা তাদের পরিবারকে ভালো একটা ইনকামের পথ তৈরি করে দিতে পারেন এবং ইনকামের পথে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ নয়ন স্যার। আমি কথা দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের এখানে আমাদের সাইফ আলাউদ্দিন স্যার উপস্থিত আছেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকের মিটিংটা আমাদের লাস্ট যে মিটিং এর যে সময়টুকু আছে এইটুকু আমাদের সাইফ আলাউদ্দিন স্যারকে যদি অনুমতি দেন, স্যারের থেকে আমরা আরো ভালো কিছু জানতে পারবো। যেহেতু আমি এখানে স্টার পদ্ধতিতে আছি, আমি হয়তো আমি যতটুকু পেরেছি, জানি না আমার কথাটা কতটুকু আপনাদের হৃদয়ে লেগেছে বা কতটুকু আপনারা নিতে পেরেছেন। তারপরও বলবো, যদি কথার মাঝে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখনো লার্নার এখানে, বাট শিখে যাচ্ছি ডে বাই ডে নিজেকে ডেভেলপ করার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার টিমের জন্য, আমার ফ্যামিলির জন্য। আর সর্বোপরি আমাদের ডাইনামিক টিমের লিডার, আমাদের সবার আইকন আমাদের মাইনুদ্দিন স্যার, কারণ স্যারের জন্য সবাই দোয়া করবেন প্রাণ খুলে। স্যার যদি এই সিস্টেমটা বা এই টিমটা তৈরি না করতো, হয়তো আপনার সাথে আমার সাথে আজকে এখানে কথা হতো না। তো সেই জন্য সবাইকে আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং সালাম ও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাকে এখানেই শেষ করলাম। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আগামী সপ্তাহে সোমবার ঠিক সেম টাইমে। জি, অসংখ্য ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের ফাইজুল স্যারকে আমি কি বলে ধন্যবাদ দেবো জানি না। আসলে এত সুন্দর করে, এত নম্র ভদ্রভাবে উনি আমাদেরকে এই মিটিংটা গিফট করলেন এবং কি আমাদেরকে শিখাইলেন। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ সহজে ওনার কথাগুলো বুঝতে পারবে। কারণ আমরা কিভাবে বেসিক ইনকামে আসবো, আমরা কিভাবে এখন বর্তমানে এই যে আমরা আজকে যেই ফাইজুল স্যারকে দেখলাম, উনি কিন্তু একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও উনি গর্ববোধ করছেন যে ডিএক্সএন বিজনেস করতে পেরে। উনি ওনার লেখাপড়ার জীবনটা কত বছর কাটাইছেন একমাত্র উনি নিজে জানেন। এবং কি আমরা জানি যে এখানে যারা যারা বর্তমানে হয়তো বিএ পাস বা গ্রাজুয়েট কমপ্লিট করছেন, তারা কত বছর লাগছে ধৈর্য ধরে লেখাপড়া করে রেজাল্ট পাওয়ার জন্য, তারপরে কর্ম, তারপরে যে ইনকাম। কিন্তু ডিএক্সএন এর মধ্যে আসার পরে আমাদের তাড়াহুড়া শুরু হয়ে যায়। আমাদের একজন গ্রেট লিডার এখানে সাইফ আলাউদ্দিন স্যার আছেন এখানে, আমি ওনার কাছ থেকে ফিডব্যাক নেব। আমাদের টিমের জন্য কিছু মডিফিকেশন দিয়ে যাবেন স্যার। আজকে আমাদের যে টপিকটা হচ্ছে আমরা অ্যাক্টিভ ইনকাম এবং বেসিক ইনকামের ভিতরে যে পার্থক্যটা আছে, এবং কি আমরা যে বর্তমানে অ্যাক্টিভ ইনকাম করতেছি ওটার পাশাপাশি কেন জরুরি আমরা বেসিক ইনকাম করার। কারণ আমরা তো যে স্যার এখন বর্তমানে বয়স হয়ে গেছে, আমরা সরকারি চাকরি করতে পারবো না চাইলেও, ডাক্তারি আবার রিটার্ন দিয়ে পড়তে পারবো না, কিন্তু আমরা ইচ্ছা করলে ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে কিভাবে বেসিক ইনকামে আসতে পারি এইরকম দিক নির্দেশনা দিয়ে যাবেন, যদি আপনার সময় অনুকূল থাকে স্যার। স্যার আপনাকে রিকোয়েস্ট করবো একটু আনমিউটে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনার কি সম্ভব হবে? আপনি ব্যস্ত জি, থাকেন তো ওয়ালাইকুম এইজন্য। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সম্মানিত সেলস রিপ্রেজেন্টেটিভ স্টার রবি, কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চমৎকার একটি কথা তুলে ধরেছেন। অ্যাক্টিভ ইনকাম ভার্সেস প্যাসিভ ইনকামের একটু কম্পেয়ার করে দিতাম। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদেরকে আগে বুঝতে হবে যে অ্যাক্টিভ ইনকামটা কি আর প্যাসিভ ইনকামটা কি, এটা কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু শুনতে অনেক ছোট মনে হলেও এর গভীরতা কিন্তু অনেক ব্যাপক, এবং এটার কিন্তু তাৎপর্য, এটার কিন্তু ভ্যালুয়েবল অনেক 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 গুরুত্বপূর্ণ। আজকে যত সকল ব্যক্তি এই পৃথিবীতে মাল্টি বিলিয়নিয়ার আছেন, শুধু বিলিয়নিয়ার মিলিয়ন না, মাল্টি বিলিয়নিয়ার, এরা প্রত্যেকে কিন্তু প্যাসিভ ইনকামের সাথে যুক্ত, এরা প্রত্যেকে প্যাসিভ ইনকাম করেন। আর আমরা যারা আম আদমি আছি, শতকরা 95 জন আমরা আছি অ্যাক্টিভ ইনকাম। এই অ্যাক্টিভ ইনকাম থাকার কারণে আমাদের কোনো ফিউচারও নাই, আমাদের ক্যারিয়ারও নাই, আমাদের লাইফের সৌন্দর্য বা বৈচিত্র্যময় যেটা বলতে এর ধরনের কোনো কিছুই নেই। সো অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার ফিজিক্যাল ইনকাম, আপনার উপস্থিতি ইনকাম, যে ইনকামটা
আপনি না থাকলে আপনার ইনকাম আর আসবে না। অর্থাৎ আপনি যেখানে থাকেন না কেন, দেশে কিংবা প্রবাসে, আপনাকে কর্মস্থলে কর্মের জায়গায় আপনাকে থাকতে হবে। এটা আপনার ফিজিক্যালি হোক, যেভাবে হোক না কেন, আপনি টেলিফোনে হন, অনলাইনে হন, অফলাইনে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ, আপনাকে কর্মরত থাকাটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। আর এই অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে ক্ষণস্থায়ী ইনকাম। এটা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো জায়গায় আপনি স্টপ হয়ে যেতে পারেন। হতে পারেন আপনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে এটা বন্ধ হয়ে গেল, হতে পারে আপনার জব চলে গেল, এটা আপনার বন্ধ হয়ে গেল, হতে পারে করোনাকালীন সময়ে আপনি কাজ করতে পারছেন না, আপনার অ্যাক্টিভ ইনকাম বন্ধ হয়ে গেল। অর্থাৎ অ্যাক্টিভ ইনকাম হচ্ছে ক্ষণস্থায়ী। সেই জন্য একজন ভদ্রলোক বলেছেন যে আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকাম বা একটি মাত্র ইনকামের কাছে থাকেন, অ্যাক্টিভ ইনকাম বা একটি মাত্র ইনকাম, এর মাঝে আপনি থাকেন, তো ইউ আর দা ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম ইওর পভার্টি। আপনারা স্যার দারিদ্র একটু ডিস্টার্ব করি, আবুল বাশার স্যারের মাইকটা একটু অফ করে দেন ফাইজুল স্যার, কারণ ওনার এখান থেকে সাউন্ড আসছে। জি ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ। তাহলে আপনি একটি মাত্র ইনকামের উপর ডিপেন্ড করে চললেন, মানে আপনি আপনার দারিদ্র থেকে মাত্র এক কদম দূরে। যেমন আমরা করোনার মধ্যে দেখেছি অনেক প্রবাসী ভাইয়েরা জব না থাকার কারণে অনেকে দেশে ছুটিতে গিয়েছেন, আসতে পারেন নাই লকডাউনের কারণে, তখন তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। ঠিক সেই অবস্থায় অনেক গৃহিণীরা তাদের ব্যাংক ভেঙে গয়না বিক্রি করে মেয়ের হাতে জমানো টাকা বা বিভিন্ন ভাবে এগুলো খরচ করে কিন্তু সংসার চালিয়েছে। আমরা দেখেছি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে লজ্জা টাকা চাইতে পারেন না, ফেসবুক ইনস্টা দিয়ে মানে হেল্প চাচ্ছেন। অনেক আপনার একান্নবর্তী পরিবার ভেঙে টুকরো টুকরো হয়েছেন, অনেক মানুষ শহর থেকে গ্রামমুখী হয়েছেন, অনেক মানুষ ইনকামের কোনো উপায় না দেখে জমি বিক্রি করেছেন কিংবা জমানো টাকা না থাকার কারণে গয়না বিক্রি করতে বাধ্য হয়েছেন। সো এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের সুফল। এবার আপনারা সুফল হিসেবে নিতে পারেন, কুফল হিসেবে নিতে পারেন। আর প্যাসিভ ইনকামটা কি? এক কথা যদি আমি আপনাকে বলি, প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম যে ইনকামের মধ্যে আপনি অ্যাক্টিভ থাকেন বা না থাকেন, আপনি ঘুমে থাকেন, আপনি ভ্রমণে থাকেন, আপনি আকাশপথে থাকেন, আপনি সাগরে থাকেন, আপনি বিচে থাকেন, আপনি এনিওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড, আপনি যেখানে থাকেন না কেন, ইনকামটা আপনার আসবে, এমন একটা সিস্টেম আপনার জন্য কাজ করবে। তাহলে নিশ্চয় এই যে অ্যাক্টিভ ইনকাম, এই যে আর প্যাসিভ ইনকাম এর ব্যাপক পার্থক্য। এটা এত ছোট পরিসরে হঠাৎ করে একটা মিটিং এর মধ্যে বা আমি আসছি এজ এ পার্টিসিপেন্ট শোনার জন্য, কারণ আমাকে স্যার বলছেন কথা বলার জন্য, তো ব্যাপক প্রস্তুতি ছাড়া এর ব্যাপক পার্থক্য আপনাদের সামনে তুলে ধরা সম্ভব নয়। এক কথায় আমি বলতে চাই, প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম যে ইনকাম আপনার ফিজিক্যালি আপনি থাকবেন বা না থাকবেন কিন্তু আপনার ইনকাম থাকবে। আপনি ঘুমে থাকেন কিংবা আপনি জেগে থাকেন, ইনকাম আপনার থাকবে। যেমন ধরুন একজন সরকারি চাকরিজীবী, তিনি যখন রিটায়ার করেন তার পেনশন তিনি পাচ্ছেন। খেয়াল করেন, এটা হচ্ছে তার ৩০-৩৫ বছর কাজ করার পরে তিনি ছোট্ট একটা অ্যামাউন্ট পাবেন। এটা পেনশন হোক ছোট, কিন্তু তিনি পাচ্ছেন। অর্থাৎ কাজের উপস্থিতি না থাকার পরও তিনি একটা ইনকাম, একটা পেনশন তিনি পাচ্ছেন। এটা অনেকটা প্যাসিভ ইনকামের মতো, যদি এটাকে আমরা ফুল ধরতে পারি না। কারণ হচ্ছে একজন মানুষ তার কর্মময় জীবনের তার গোল্ডেন সময়, তার যে সময়টা তার অ্যাক্টিভ, সেই সময়টা তিনি তার দেশের জন্য কিংবা ওই কাজে নিয়োজিত থাকার পরে তাকে কিন্তু দিচ্ছেন। কিন্তু প্যাসিভ ইনকাম মূলত হচ্ছে এটা ইনকাম, আপনি যে অবস্থা শুরু করেন না কেন, আপনি যে বয়সের হন না কেন, যেখানে থাকেন না কেন, আপনি হয়তো একটা সিস্টেম ক্রিয়েট করার মাধ্যমে আপনি ইনকামটা পাবেন। যেমন ধরুন ডিএক্সএন একজন স্টার ডায়মন্ড মিনিমাম একজন ডায়মন্ড 40 থেকে 50 টাকা ইনকাম নিতে পারেন, আরো বেশি নিচ্ছেন। তো তার সিস্টেমে 6 জন ব্যক্তি আছে যারা ন্যূনতম অন্তত 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করেন। তো এই 5 থেকে 10 হাজার টাকা ইনকামকারী ব্যক্তিরা এরা কখনো বিজনেস ছেড়ে যাবে না, কারণ হচ্ছে আজীবনের জন্য তাদের প্রোডাক্ট লেভেল ফ্রি এবং তারা তাদের মাধ্যমে অসংখ্য মানুষকে ফ্রি লেভেলে এনে দেওয়ার সুযোগ আছে। সো তারা যে বিজনেসটা করছে অটোমেটিক্যালি ওই ডায়মন্ডের জন্য কাউন্ট হচ্ছে এবং ওই ডায়মন্ড আপডেট হচ্ছে। যেমন ধরুন আমাদের শাহাদাত হোসেন এনকে স্যার, চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান, তিনি 2020 সালের মে মাসে দুবাইতে করোনা ভাইরাস আক্রান্তে মারা গেছেন শারজাতে, তাকে দাফন করছে দুবাইতে সোনাপুর নাম একটা জায়গার মধ্যে তাকে দাফন করেছেন। সো আজকে 2020 এবং 21 এবং 22 2 বছর শেষ তার মৃত্যু দিবস থেকে, মৃত্যুর দিন থেকে 2 বছর হয়ে গেছে তার যে তারিখে তিনি মারা গেছেন। এই আজ পর্যন্ত 1 মাসের জন্য তার পরিবার ইনকাম বন্ধ হয়নি। তার একটি মেয়ে আছে, তার পরিবার আছে, প্রতি মাসে 1 লক্ষ টাকা প্লাস ইনকাম তার পরিবারে যাচ্ছে। এটা এক ধরনের প্যাসিভ ইনকাম। অর্থাৎ আপনি ঘুমে থাকেন কিংবা আপনি মরা থাকেন, আপনি যেখানে থাকেন না এখন ইনকাম আপনার জন্য কাজ করে। যেমন ধরুন একটা দোকান আপনি দাঁড় করালেন কষ্ট করে, সেখানে 2 জন কর্মচারী আপনি রাখলেন, কারণ আপনি না থাকলেও কর্মচারীরা তাদের নির্দিষ্ট চাকরি করার কারণে তারা দোকান খোলা রাখতেছে, কাস্টমার আসতেছে, আপনি ইনকাম হচ্ছে। তো ডিএক্সএন বিজনেস হচ্ছে এমন একটা ইনকাম, আপনি যখন অ্যাক্টিভ থাকেন, একটু অ্যাক্টিভিটির সাথে কাজ করেন, একটা সিস্টেম ক্রিয়েট করেন, এই সিস্টেমটা আপনার জন্য আজীবন কাজ করবে যদি
আপনি এখন সেই সিস্টেমটা দাঁড় করাতে পারেন। সো আপনাকে এখনই অ্যাক্টিভ হইতে হবে, এখনই কাজ করে আপনাকে সিস্টেম দাঁড় করাতে হবে, তাহলে কিন্তু আপনি পাবেন। অদারওয়াইজ অনেকে বলেন যে মৃত্যুর পর ইনকাম, মৃত্যুর পর ইনকাম পাওয়ার জন্য আপনাকে সিস্টেম ক্রিয়েট করে যেতে হবে। মৃত্যুর পর ইনকাম পাওয়ার জন্য মৃত্যুর আগে আপনাকে সেই কাজটুকু করে যেতে হবে, তাহলে আপনি মৃত্যুর পরও কিন্তু আপনি ইনকাম পাবেন। যেমন ধরুন মৃত্যুর পর আমরা অনেকে জান্নাতবাসী হবো, অনেকে জাহান্নামবাসী হবো। এর কারণ হচ্ছে মৃত্যুর পূর্বে আমরা যে কাজটি করেছি সেটারই প্রতিফলন। তা আপনি এক্স্যাক্টলি ডিরেকশন আপনি যতটুকু দিচ্ছেন, যতটুকু আপনি দিতে পারেন ততটুকুই আপনার জন্য প্যাসিভ ইনকামে পরিণত হবে, যদি আপনি সেই সময়টাকে এখন থেকে আপনি মূল্যায়ন করেন। আমি একটু আগে আরো দুটি মিটিংয়ের কথা বলেছি, সেখানে আমি বলেছিলাম যে আগামীকালের কাজটি পারলে আজকে করেন, আর আজকের কাজটি পারলে আপনি এখনই করেন। তাহলে যদি আপনি এভাবে ডেডিকেট থাকেন, নিজের সাথে নিজে কমিটমেন্ট থাকেন, অন্তত ডিরেকশনে যারা নতুন আসছেন তারা ডায়মন্ডশিপ কমপ্লিট করার আগ পর্যন্ত ডাইনেভাবে না তাকাইয়া, কোনো নেগেটিভিটিকে নিজের ভিতরে না নিয়া, কোনো মানুষের কটুকতা না শুনিয়া যদি আপনারা এই বিজনেসটা দাঁড় করান, কষ্ট হলেও একটু লেগে থাকেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ এই প্যাসিভ ইনকামের স্বাদ আপনি নিতে পারবেন। কারণ প্যাসিভ ইনকাম হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইনকাম। পৃথিবীতে যত মানুষ মাল্টি বিলিয়নার আছে, মিলিয়নিয়ার আছেন, যারা ওই সুইচ, গাড়ির সুইচ টিপে ঘুমাতে যান এবং ঘুম থেকে করে গাড়ির সুইচ রিমোট ওপেন করেন, গাড়ির সুইচ দিয়ে রিমোট দিয়ে গাড়ির দরজা ওপেন করেন, প্রত্যেকে কিন্তু প্যাসিভ ইনকাম করছেন। সো আজকে দেখেন ডিএকশন সিস্টেমে যে সকল টপ লিডার আছেন এরা প্রত্যেকে প্যাসিভ ইনকাম, যার কারণে এদের বাড়ি গাড়ি কিন্তু কোনো কিছুর কিন্তু অভাব আজকে কিন্তু নাই। তা আপনাদেরকে বলতেছে আমরা হয়তো মধ্যবিত্ত করে মানুষ, আমাদের হয়তো কারিগরি টাকা নাই যে আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো, বাট আমাদের টাকা না থাকলেও ভাই সময় আমাদের আছে। দুঃখজনক হলো সত্য, কিছু পোড়া কপাল আছে যাদের হাতে টাকাও নাই, যাদের হাতে সময়ও নাই, এরকম অসংখ্য ভাই আমরা দেখা পাই। তো যাদের হাতে টাকাও নাই, যাদের হাতে সময় নাই, তাদের জন্য ফিউচারও নাই, এটা লিখে রাখেন। বাট যাদের হাতে অন্তত একটি নিয়েছে, হয়তো টাকা আছে নয়তো সময় আছে, এটাকে যদি কাজে লাগান তাহলে তাদের একটা ফিউচার আছে। সো আপনার হাতে কোনটা আছে? টাকা নাই বলে আপনি আফসোস করার কোনো সুযোগ নেই, হাতে সময়টা আছে, এই সময়টাকে আপনি কাজে লাগান। এই সময়টাকে যদি আপনি কাজে লাগান, এই সময়টা আপনার জন্য একটা বিশাল সম্পদে পরিণত হবে। সো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা ভালোভাবে বিজনেস গ্রো করেন, বিজনেসটাকে বিজনেস আকারে নেন। আপনি এই ডিএক্সএম বিজনেসে আসছেন রুজি করার জন্য, এখানে পুঁজি আপনার লাগবে। আর আপনার পুঁজি হচ্ছে মাসের বিবি কমপ্লিট ঠিক রাখা, এই পুঁজি হচ্ছে আপনার সময়টাকে কাজে লাগানো, এই পুঁজি হচ্ছে আপনার ইচ্ছা শক্তি, পুঁজি হচ্ছে আপনার পজিটিভিটি। এতটুকু যদি আপনি দিতে পারেন, ইনশাল্লাহ আপনি খুব ভালো কিছু করতে পারবেন। আমার কথা এখানে শেষ করছি, মিটিং এ আছে আর মাত্র 2 মিনিট 10 সেকেন্ড। আমি ফিরে যাচ্ছি আমাদের আজকে সম্মানিত হোস্ট যিনি আমাকে সুযোগ করে দিচ্ছেন আপনার কাছে। যারা শুনছেন, আসলে অল্প কথায় প্যাসিভ ইনকামের এই ব্যাপক বিস্তৃতি তুলে ধরা সম্ভব নয়। সো তারপর আমি যতটুকু পারছি চেষ্টা করেছি আপনাদেরকে এটা সৌন্দর্য তুলে ধরার জন্য। সকলের সফলতা এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার, অল্প সময়ের ভিতরে আমাদেরকে মাশাআল্লাহ যেই কথাগুলা বলে দিছেন, যদি আমরা আসলে এগুলা একটু মনোযোগ সহকারে মাইন্ডসেট করি, ইনশাআল্লাহ সবাই সাকসেস এইখান থেকে। দেখেন ডিএক্সএন বিজনেস করতে স্যারে কি বলছে যে বেশি কিছু লাগে না, প্রত্যেক মাসে আপনার আইডিটা অ্যাক্টিভ করা এবং কি আপনার গত মানে আগামী দিনের কাজটা আজকে করবেন আর আজকের কাজটা এখনই করবেন। এই জিনিসগুলো যদি আপনার ভিতরে একটু এক পজিটিভিটি কাজ করে, ইনশাল্লাহ এখান থেকে সাকসেস হতে পারবেন। আমাদের মিটিংটা এখানে শেষ হয়ে যাবে। যাক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা তৃতীয় সেকশনে আসবো না, এখানে আমাদের মিটিংটা শেষ করে দেব। আর আমাদের আগামী সপ্তাহে আগামী সোমবারে আবারও সেম টাইমে আমাদের মিটিং থাকবে ইনশাআল্লাহ। আপনাদের উপস্থিতি কামনা করছি। হয়তো আপনাদেরকে কিছু না কিছু মডিফিকেশন আমরা দিতে পারবো যেন আপনাদের বিজনেসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর আজকে যদি কোনো কিছু নোট করে দেখেন, আমাদের মাননীয় স্পিকাররা যা যে কথাগুলো আপনাদেরকে বলছেন, এই কথা থেকে যদি আপনারা সামান্যতম কিছু নিতে পারেন তাহলে ওনাদের কথাগুলো সার্থক হবে। এবং কি এই ভালো কথাটা আপনার টিমের মধ্যে অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ দ্রুত আপনার টিম গ্রোথ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।